Hello viewers, how are you? I hope that you all are well. Today I am going to share with you some exciting matter related to phrases. However, এখানে দেখুন we enjoy doing this work. আচ্ছা বলুন তো doing doing this work কি ধরনের ফ্রেজ? চেষ্টা করুন বলার। দেখুন ডুইং দিস ওয়ার্ক এনজয় ভার্বের পরে বসেছে এবং এখানে কোনো প্রিপোজিশন নাই। তার মানে কি এখানে আপনি দেখছেন যে ডুইং দিস ওয়ার্ক এই এনজয় ভার্বের অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন ছাড়া কেউ বসবে না। সুতরাং কি বোঝায় একটি নাউনের পরিবর্তে বসেছে, তার মানে হচ্ছে এটি যে এটি নাউন ফ্রেজ। দেখুন এটি নাউন ফ্রেজ হলে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যাবে। উই এনজয় ইট, ইট সমান ডুইং দিস ওয়ার্ক। আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ডুইং দিস ওয়ার্ক ইজ এ নাউন ফ্রেজ। এখন বলুন তো ফ্রেজ কাকে বলে? ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ইন ফ্রেজ দ্যার ইজ নো ফাইনাইট ভার্ব। লেট ইট রিমেম্বার, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব বলতে সামাপিকা ক্রিয়া থাকে না। আচ্ছা, তাহলে ক্লোজ জিনিসটা কি? ক্লোজ জিনিসটা এমন একটি বিষয় যেখানে একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব থাকতেই হবে। যেমন এখানে উই সাবজেক্ট, এটি ফাইনাইট ভার্ব। হাওয়াবা আমরা নেক্সট উদাহরণে যাই। এখানে দেখুন দি ম্যান ডুইং দিস ওয়ার্ক ইজ মাই ফাদার। দেখুন দি ম্যান ডুইং দিস ওয়ার্ক ইজ মাই ফাদার। এখানে দেখুন ডুইং দিস ওয়ার্ক এটি কি ধরনের ফ্রেজ? আপনি মনে রাখবেন এটি ম্যান এই নাউনকে মডিফাই করছে, কারণ নাউনের পরেই বসেছে। আমরা কি জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে এই নাউনটাকে মডিফাই করে, কিন্তু নাউন ফ্রেজ অ্যাজ এ ফ্রেজটি ঠিক নাউনের পরে বসবে কিন্তু ওই নাউনকেই মডিফাই করবে। এই জন্য এটি অ্যাজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ অ্যাজেক্টিভ ফ্রেজ হওয়ার কারণ হচ্ছে এই নাউনকে মডিফাই করছে অ্যাজেক্টিভের মতো, রাইট? দ্য ম্যান ডুইং দিস ওয়ার্ক ইজ মাই ফাদার। আচ্ছা, ওই লোক এই ডুইং দিস ওয়ার্ক কিন্তু অবস্থা প্রকাশ করছে ওই মানুষটির। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখানে দেখুন আরেকটি উদাহরণ, টেকিং এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। টেকিং এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করুন যে ইজ ভার্বের আগে আছে। আরে ভাই, ভার্বের আগে কি থাকতে পারে ভাই? নাউন। তাহলে কি নাউনের যে কাজ করবে সেটি কি ভাই? সাবজেক্ট। সুতরাং টেকিং এক্সারসাইজ ইজ এ সাবজেক্ট। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। ভাই আর একটা উদাহরণ আমরা দেখি। উদাহরণটি হচ্ছে দ্য বয় টেকিং এক্সারসাইজ ইজ মাই ব্রাদার। ভাই দেখেন এই এই ফ্রেজ টেকিং এক্সারসাইজ ফ্রেজটি বয়ের পরে বসেছে, বাট বয়কে মডিফাই করছে। ভাই বয় কি একটি নাউন ভাই? তাহলে এই নাউনকে মডিফাই করলে অ্যাজেক্টিভ মডিফাই করতে পারে ভাই, তাহলে এটা কি ফ্রেজ হবে? অ্যাজেক্টিভ ফ্রেজ। দিস ইজ ভেরি সিম্পল। সো দিস ইজ অ্যাজেক্টিভ ফ্রেজ ভাই। আবার শোনার একটি উদাহরণে, দি পন্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস ইজ ভেরি ওল্ড। অর্থাৎ আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে সেটি পুরাতন। ভাই পুরাতন বা নতুন হোক ওইটি আমাদের বিষয় নয়, বিষয়টি হচ্ছে দেখুন ভাই ইন ফ্রন্ট অফ মাই হাউস এটি কি ধরনের ফ্রেজ? ভাই একই এই দিকে গঠনের দিক থেকে শুরু করেন। ইন ফ্রন্ট অফ আপনি ভাবতে পারেন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ। ভাই ফ্রেজের কাজ অনুযায়ী ভাই তাকে চিহ্নিত করতে হবে, গঠনের দিক দিয়ে নয়। এখানে ভাই দেখেন যে পন্ড এই এই ওয়ার্ডটিকে এই নাউনটিকে ভাই টোটাল অংশটুকু মডিফাই করছে অ্যাজেক্টিভের মতো, কারণ এটি অ্যাজেক্টিভ সামনে বসে কিন্তু অ্যাজেক্টিভ ফ্রেজটা মানে ওই নাউনের পিছনে বসে ভাই। তাহলে যেহেতু টোটালটা তাহলে অ্যাজেক্টিভ ফ্রেজ ভাই। ইন ফ্রন্ট অফ যদি শুধু বলা হতো তাহলে কিন্তু আপনি প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারতেন। কেন ভাই জানেন?
এখানে হচ্ছে পোর্ন আর তখন মাই হাউসের মধ্যে এই ইন ফ্রন্ট অফ এই ফ্রেজটি একটি সেতু হিসাবে কাজ করছিল, ফলে শুধু ইন ফ্রন্ট অফ একটি প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, ভাই আরেকটা উদাহরণে আসি, যে দ্য পন্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস ইজ ভেরি বিউটিফুল। শুধু এইটুকু অংশ ভাই প্রিপোজিশনাল ফ্রেজ, বাট উইথ মাই হাউস দিস ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি আপনাদের বলেছি। আচ্ছা ভাই, আরেকটা উদাহরণে আসি। এখানে দেখুন যে দি ট্রি স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আচ্ছা, এখানে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউসটা কি জিনিস ভাই বলেন? ইন ফ্রন্ট অফ কিন্তু প্রিপোজিশন, কারণ এখানে তিনি ভার্ব আর এইটির মধ্যে সম্পর্ক প্রকাশ করছে। বাট কিন্তু যদি এই টোটালটা আমরা গ্রহণ করি যে ইন ফ্রন্ট অফ হাউস, এইটি কি হয়? এটি কিন্তু ভাই অ্যাডভার্ব হয়। কেন জানেন? এইটি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, এটি কিন্তু হোয়ারের উত্তর দেয়। অর্থাৎ দ্য ট্রি স্ট্যান্ডস কোথায়, হোয়ার, উত্তর দিচ্ছে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। তাহলে ভাই হোয়ার, হোয়াই, এগুলোর হাউ, এগুলোর উত্তর দেয় কি? অ্যাডভার্ব। সুতরাং এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভাই আরেকটা উদাহরণ দেখি আমরা। ইভেন এ ম্যান ইন দ্য স্ট্রিট হ্যাজ সাম মানি। ভাই দেখেন, এটি ভার্ব। সুতরাং ভার্বের আগে যে যা কিছুই থাকুক সেটি কি হবে ভাই? সাবজেক্ট। সাবজেক্ট কে হতে পারে ভাই? নাউন। তার মানে এখানে যেহেতু একটা ফ্রেজ, সুতরাং এটা নাউন ফ্রেজ, তাই না ভাই? এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, এ ম্যান, ম্যানের টোটালটাই আমরা নিয়েছি। যদি শুধু আমরা ইন দ্য স্ট্রিট নিতাম তাহলে এই ম্যানকে মডিফাই করতো, সেই ক্ষেত্রে ইন দ্য স্ট্রিট হতো অ্যাজেক্টিভ ফ্রেজ। আমরা আরেকটা উদাহরণ দেখি। দ্য ম্যান ইজ ইন দ্য স্ট্রিট। এটি ভাই কি ধরনের ফ্রেজ বলুন তো? এটি ভাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন বলুন তো? এখানে ম্যানটির অবস্থান প্রকাশ করছে ভাই। কোথায় ম্যানটি? ইন দ্য স্ট্রিট। সুতরাং আমরা শিখলাম যে কিভাবে আমরা ফ্রেজগুলোকে ফাংশনের দিক থেকে আমরা চিহ্নিত করতে পারি, এবং আমরা আরেকটা বিষয় শিখলাম যে ফ্রেজ আর ক্লোজ জিনিসটা কি। ভাই ফ্রেজ আর ক্লোজের মধ্যে পার্থক্য করা হয় ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া দ্বারা। এভরি ক্লোজ হ্যাজ এ ফাইনাইট ভার্ব, অন দ্য আদার হ্যান্ড এ ফ্রেজ ডাজন্ট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব। সো আজকের পর থেকে আপনি অধিক কনফিডেন্ট থাকবেন বলে আমি বিশ্বাস করি। যদি আমার এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন, তো আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে আমি মনে করি। এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন।